বাংলাদেশ জামাত ইসলামী ফেব্রুয়ারি উপজেলা কর্তৃক আয়োজিত 5ই আগস্ট গণ অভ্যুত্থান এবং জনতার বিজয়ের মহৎ অনুষ্ঠানে আজকে 1 বছর পূর্তি হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশ্ব নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন ডায়ের সম্মানিত নেতৃবৃন্দ এবং সংগ্রামী শিক্ষণবাসী, আসসালামু আলাইকুম। আজকের এই মহৎ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দাঁড়িয়ে কিছু কথা বলার সুযোগ পাচ্ছি। এই জন্য মহান আল্লাহ তাআলা তবে শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান মুক্তিদূত, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের প্রিয় শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমাজ উপস্থিতি, আজকে এই মঞ্চে দাঁড়িয়ে কথা শুরুর আগেই অত্যন্ত শ্রদ্ধা অবনত স্মরণ করছে যে সকল বীর শহীদরা তাদের বুকে তাদের রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিনকে রঙিন করেছে এবং ফ্যাসিবাদের হাত থেকে দেশের মানুষকে মুক্তি দিয়েছে। সেই সব বীর শহীদদেরকে অত্যন্ত সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে স্মরণ করছে। মানবতা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ সম্মান দান করুন, আমিন। সমাজ উপস্থিতি, যেহেতু সময় কম, এখানে কথা কম বলতে হবে, সেটা আমি ভূমিকে ছাড়া যেভাবে বলতে চাই। সেটা হচ্ছে, গতকাল আমি ঢাকায় ছিলাম। শাহবাগ থেকে আমরা গাড়ি নিয়ে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে দিয়ে প্রেস ক্লাবে যাচ্ছিলাম। তো লক্ষ্য করলাম ওখানে একটি দলের উদ্যোগে 5ই আগস্ট উপলক্ষে অনুষ্ঠান করা হচ্ছে। সেই অনুষ্ঠানে যারা বিগত জুলাই অভ্যুত্থানে শাহাদত বরণ করেছেন তাদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমি খুবই গভীরভাবে লক্ষ্য করলাম যে সেখানে বেছে বেছে একটা পার্টিকুলার পার্টি, একটা বিশেষ দলের যেসব লোক শাহাদত বরণ করেছেন তো তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংখ্যা আমি উল্লেখ করছি না, সংখ্যাটা উল্লেখ করলাম না, 100 নিচে। কিন্তু আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের সংখ্যা কত, এর মধ্যে জামাতের লোক কত আছে, শিবির লোক কত আছে, এ সম্পর্কে আজ পর্যন্ত জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে কি? জামাতের আমিরকে জিজ্ঞাসা করা হয়েছিল, জামাতের মহতারাম আমিরকে জিজ্ঞাসা করা হয়েছিল জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কত লোক শাহাদত বরণ করেছেন এই জুলাই আগস্ট অভ্যুত্থানে। তিনি বলেছিলেন, এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা শাহাদত বরণ করেছেন তারা কোনো দলের লোক নয়, তারা আমাদের দেশের সম্পদ, তারা সকলেই আমাদের শহীদ। আপনারা দেখেছেন জামাতের পক্ষ থেকে শহীদদের পরিবারকে অর্থনৈতিক সহায়তা করার জন্য যে সামান্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল সেখানে দলের কিন্তু বিবেচনা করা হয়নি। যারাই শহীদ হয়েছে আমির জামাত খুঁজে খুঁজে তাদেরকে বের করে তাদের বাড়িতে পৌঁছার চেষ্টা করেছেন এবং সংগঠনের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, তাদেরকে সহযোগিতা হ্যান্ড ওভার করেছেন। সেজন্য তিনি কোনো দলের বিচার বিশ্লেষণ করেননি। তিনি বলেছেন সকল শহীদরা হচ্ছে আমাদের জাতীয় সম্পদ, তাদের রক্তের বিনিময়ে আজকে এই তত্ত্ব দাঁড়িয়ে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি। সমাজ উপস্থিতি, জামাতের উদ্যোগে একটা ঐতিহাসিক কার্য সম্পাদন করা হয়েছে, শহীদদের স্মৃতি সংকলনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আমরা 5 খণ্ড হাতে পেয়েছি। অত্যন্ত উন্নত কাগজে শহীদদের যাবতীয় জীবন বৃত্তান্ত এবং শাহাদতের ঘটনা, তাদের পারিবারিক অবস্থা, এসব তুলে ধরে আমাদের পক্ষ থেকে অত্যন্ত মূল্যবান সংগ্রহ ইতিমধ্যে 5টি কিতাব প্রকাশ করা হয়েছে এবং এই কিতাবগুলোকে বাংলা, আরবিতে এবং ইংরেজিতে ট্রান্সলেট করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা খুশি হবেন যে এখানে শুধুমাত্র জামাত শিবিরের লোকদের স্থান দেওয়া হয় নাই, বরং জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদেরকে সকলকে এখানে মর্যাদার সাথে স্মরণ করা হয়েছে এবং সকলকে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ